আরে লোভে পাপ পাপে মৃত্যু। আমার ভাই চলে গেছে আমার তুইয়া। আমার জীবনটা শেষ রে বন্ধু। 1 বছরের মধ্যে 3টে বিয়ে করছি, পর 1 বছরের মধ্যে আবার 3টা বউ মরে ফেলি। এখন আবার কি হইবে রে বন্ধু? থাক বন্ধু, কান্দিস না, যাওয়ার তো ইয়েই গেছে। তোরে তো আমি আগেই কইছিলাম এই নামের মাইয়াগুলো তুই বিয়ে করিস না। এই নামের মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। আরে দোস্ত, আমি কেমনে বুঝবো যে মরণের লাগে নামের লাগে এত মিল? ওই দেখ, আমার বড় বউটা সাথের নাম ফুটতে রয়েছে। ও যে মরে যাইবে আমি কি বুঝছি? তোর তো বেটা এই বউ মরছে খালি নামের কারণে। এই নামের ভারেই তো বউ মরছে, বউর নাম রাখছো বেটা বাঁচে না। ঠিক আছে দোস্ত, তোর কথা আমি মানলাম যে এই বড় বউ বাঁচে না, হের লেগে মরে গেছে, কিন্তু আমার বাঁচতে না। বড় শখ করি না আমি ওর বিয়ে করছি। আই বললো কা তোর মার জীবন নাম হয়েছে মরিয়া, ওতে আমি বেটা মরা। ও তো যে এই কদিন তোর লাগে সংসার করছে বাইসি আল, এইটা তো তোর কপাল। এখন একটু থাম, একটু থাম এখন। যাই হোক বন্ধু, আমি সেইটা নয় মানলাম, কিন্তু এই যে আমার ছোট বউটা, দেখ 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 কত সুন্দর এক লাশ দিয়ে রয়েছে। আমার কলজেটা কাকুয়ারে ছবিটা দেখলে বন্ধু, আমি বিয়ে করতে চাইনি। আমাকে দাদি আমারে বুঝাইয়া হুনাইয়া বিয়েটা করাইছে। আমিও চিন্তা করছি এত সুন্দর একটা মাইয়া, তাহলে সংসার আদি করি। আরে কইছে কি হলো, তুমি বৃষ্টি বাদল নামলে বাইরে নামবা না। কোন রকম বৃষ্টি না নাই, হে লাভ দিয়ে পড়ছে বাইরে, আর তো আকাশে ডাক দিয়ে পড়ছে ঠাডা। বেটা ওর পড়ছে ঠাডা, ওরে বাঁচাইবে কেডা? এখন যাই যা ওর হয়ে গেছে। ল কান্দাকাটি করিস না, মরা বউলেই কানলে লাভ হইবে না। ল বাইরের দিকে ল আয়। ওরে কপাল, এ দোস্ত তোর জোতার দিয়ে মোর কপালটা বসে কটা বাড়ি দেখতে আর ভাই। এবারে এই বন্ধু, চানা গটো গাইছে। ও মেয়া, কি কি খবর? আবার কোন সংবাদ লইয়া আইলাম আমাকে বাড়ি? সংবাদ হইলে যাইয়া তোমার বিয়ে করাইলাম এই পর্যন্ত 3টা, একটা বউ তুমি আল্লাহর রহমতে ঘর পর্যন্ত আনতে পারলা না। সমস্যাটা কি? এখন কি আবার দেখমু মাইয়েটা ইয়া? শালার শালা, তোর বিয়েটা পাইন মারি। হালার ফালা সব দোষ তোর, হালার ফালা। তুই আমার এলাকার মধ্যে যত রুগীতে মাইয়েগুলো আছে এই ধরে ধরে বিয়ে করাইছ, হালার ফালা। আমি ঘরে আনার লগে লগে মরছে, হালার ফালা। তোরে কাম কি এখন জানো? জোতাই দিয়ে পিড়িয়ে টান টান বানাই হেলাম। আরে মেয়া, তুমি বেশি চেরং চরং করো না। তোমার উপরে যে ফেস খবর নজর পড়ছে একই তুমি জানো। আবার জানবা কেমনে? একে একে 3টে বিয়ে করাইছি তোমারে, তুমি একটা বউলিও ঘর সংসার করতে পারো নাই। এখন গ্রামে একটা নাম হচ্ছে বৌমারা বাসছে। যদি এই নাম গুছাইতে হয় হলে এই টানা গটো করে ধরো। এখন মাইয়ে কি আবার দেখমু? হলে আর একটা বিয়ে করাইয়া গরু টরু কাটতে খাওয়াই লই দাও, এই নামটা গুছাইতে পারো নি। হয় না ভাই, আমিও এককালে খারাপ কর নাই। এখন মোর বন্ধুর যখন একটা নাম উঠতে গেছে যে বৌমরা বাঁচছু, মানে নামটা তো গুছান লাগবে। আর হন বন্ধু, তুইও নেবার কথায় রাজি হয়ে যা, তুই দ্বিমত পোষণ করিস না। হন, তোরও তো একটা সংসার আদি করা লাগবে। অল্প বয়স কত আর আল্লাহ আল্লাহ তুই থাকবি। আর না ভাই, আমনে ওই সুন্দর দেখে ভালো একটা ফ্যামিলি দেখিয়া একটা মাইয়েটা ইয়ে দেখেন, পরে জানি আর কোনো সমস্যা টমস্যা না হয়। আচ্ছা, হয় কোনো বড় কও, শেষবারের মতন একটা কথা কই। এই ভিড় যেই মাইয়ে দেখবা, ওই মাইয়ে যদি কোন রকম খুরা চালে পরে, তোমারে কিন্তু আমি চৌরাস্তায় ঝুলাই থুমু। তোমার টেনশন লাগবে না, এইবার মাইয়ে দিম তোমার ফার্স্ট ক্লাস মাইয়া। হয় না ভাই, তেমনি জানতে যাই একটা ভালো মাইকেই দেখেন জান। যা ঘরটা আটকাই থুই, মাইয়েটা জানি কমে গেছে। এ হায়াতুন, হায়াতুন, দেখো মাইয়েটা ঘরটা আটকাই থুই গেলে কই। এন এই বাজার সদায় আনছি, আন রানবে পারবে দুয়ার হয়ে গেছে, তার এই ঘর আটকাই থুই আন জানি কুমে ড্যাং 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 হাঁটতে গেছে। আব্বা আমি আইছেন? এ মাথারি তোর পালাটা কি আই? এ তোর কোনো আন্দাজ করিয়া না আছে? মারে তোর তো বয়স হইছে, তুই যদি ইহালো এই গ্রামে গ্রামে ঢ্যাং ঢ্যাং করো তাহলে মানে কি করবি ক? দেখেন আব্বা, আমি কিন্তু আম্মেরই মাইয়া। আমি এমন কোনো কাজ করবো না যাতে আম্মের মান সম্মানটা যায়।
আরেকটা কথা শোনেন আব্বা, গ্রামের মানুষ কি কইলো না করলে হাতে আমার কিছু যায় আসে না। আর আমিও গ্রামের মানুষের কথায় কান দেবেন না। মাগো, তোর সব কথাই আমি বুঝি। তোর এখন বয়স হয়েছে, তোর এখন বিয়ে দেওয়া লাগবে। তুই যদি মনে করো এখন এই গ্রামে গ্রামে আরো চলো, তোর যদি কোনো পাত্রপক্ষ দেখতে আয়, তার মানে কি কইবে যে এই মাইয়া হারা গ্রামে গ্রামে আডে। দেখেন আব্বা, আমার বিয়ে নিয়ে আমি টেনশন করা লাগবে না। আগে আমি পড়ালেখা শেষ করবো, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়া। তারপরও মাগো মোর একটু চিনতে হয়। কিন্তু বাজার আনছি, এই রান দিয়ে যা 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 যা। ও নে ভাই আসেন বাড়তে। কেডা? ও আমি এই টানা ঘটক। টানা কাটক, আও গরমে যাও। না দুইটা কথা কইয়া যাম জান বাইরে আন। আচ্ছা কি খবর? আও না, কোনো সময় আসবে হঠাৎ করে আই বললা। আইসি একটু জরুরি কথা কওয়ার লাগিয়া। কি কো? এবছর কি সম্বন্ধ করবেন? তোমার বাবি মরছে আসবে 17-18 বছর, সেই এরপর তুমি এখন আইসো মোর বিয়ার প্রস্তাব দিতে, এইটা হয় তো? বাপুরে আগে তো আমার কথাটা আপনি শুনবেন। বিয়ে তো আর আমনেন না, কইছে যে মাইয়ে গুয়া কি এবছর বিয়ে দেবেন। তার পোলা কেডা? পোলা দাদা যেমন লম্পা হেমন উঁচা জম্মে সুন্দর। পোলার বাহের নাম হইলে কুদ্দুস আলাদার, পোলার নাম হইলে বাসু আলাদার। না 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 বাবু, ওই পোলাতে মই মাইয়ে দিব না। মোর মাইয়াডারে মই অকালে জীবনের আমো হ্যাঁ মই পারবো না। এই পোলায় 1 বছরের মধ্যে 3টে বিয়ে আছে, 3টা বউ মরছে। সেইবার মোর একটা মাইয়া, 5টা না 6টা না একটা মাইয়া, সেই এরপর মই সেই মাইয়াডারে খুবম মই পারবো না ভাই। শোনেন না ভাই, না টাক মারিয়েন না। সম্বন্ধটা করলে আপনি ঠকবেন না। যদি আল্লাহর ইচ্ছা হইয়েই যায়, বিয়ে হইলে ওই মাইয়ারে 1 লাখ টাকা দেবে নগদ, সোনা যা লাগে দেবে। আর বাজারে হাগো একটা বিডি আছে, ওই বিডিটাই কইছে যে মাইয়ের বাহিরে একটা দোকান দিয়ে দেবে পোলা। তুমি যা কইছে সব কি দেবে তো? আরে দেবে মানে, আপনি টেনশন করেন না, স্বর্ণ দেয়া লাগবে সব দেবে মাইয়ের। আপনি এই সম্বন্ধটা না কইেন না নে ভাই, আপনি বুঝ করিয়া মানে জানাইয়েন। আমি গেলাম। যাই আমার আবার একটু ওই বেতে জ্বালাবো না, আল্লাহ খাওয়াইলে খাইতে পারবো অনেক। আয়তুন, আয়তন রে, এমা 1 গ্লাস পানি লইয়ে দি। এই না আব্বা। বহ এনে। মাগো, তোর লাগে এক কথা কম, তুই রাগবি নি? আব্বা কি কথা কইবেন কোন? কথা হয়েছে তোর লাগে ভালো একটা পোলা দেখছি মাগো। আব্বা আমি কইছি না আমি লেখাপড়া শেষ না করে বিয়ে করবো না। মা তুই না করিস না, এই জায়গায় যদি বিয়ে হয় তুই অনেক সুখে শান্তিতে থাকতে পারবি। মাগো দেখ, তোর মায় মরে গেছে। মাগো তোর মায় মরে গেছে, আমি যেন কতক্ষণে মরে যাইবা। মাগো তুই রাজি হয়ে যা। মা তুই ওই জায়গায় বিয়ে হইলে তুই অনেক সুখে শান্তিতে থাকতে পারবি, খাইতে পারবি, পড়তে পারবি, কোনো সমস্যা নাই। মা থাক আব্বা, আমি কাইন্দেন না, আমি যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন। যাক ভালো হয়েছে, মাই রাজি হয়েছে। এখন আমার চিন্তা নাই, এখনই আমি জামাইয়ের ব্যবসা বাণিজ্য আমি পাবো। যাক ভালো হয়েছে, যাক আমার এখন গরুটা বান্ধি। কোনে ভাই, ওদিকের খবর কি? মাইয়ের বাহে কি রাজি টেজি হইছে নাকি? ওদিকের খবর খুব ভালো, ওদিকে রাজি করে হেলাইছি। এইবারের বিয়া জমের ভাই কাটলেও ভাঙতে পারবে না। আর শোনেন, আপনি তো জানেনই যে বাসুর অবস্থা কি। বাসু হে মোরামরি করে, 3বার বউ মারা গেছে। এখন আপনি যেরকমই রোগ এই বিয়ে গড়াই দেন, কারণ ও তো অল্প বয়সের একটা পোলা, ওর তো একটা ঘর সংসার করা লাগবে। হয় আর শোনেন, ওই বাসু মরে পাঠাইছে আপনার দাঁড়ি পাঠাইলে ওই বাসু একটু মাইয়ের লগে একটু পার্সোনাল দেখা করতে চাই। তাহলে আপনি একটু মাইয়ের বাহিরে আপনি একটু ফোন দেন, দিয়ে একটু খবরটা জানেন যে বিয়ে একটু দেখা করা যাইবে কিনা। আচ্ছা তাই আমি ফোন দিতে আসি, রাখো। হ্যাঁ একটু দেন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এখন ওদিকেও তো কথাবার্তা কইছি, এখন ওই পোলার বন্ধু এরা একটু মাইকে দেখতে চাই। ও তাই হেলে কাজ করো, কোনো সমস্যা নাই। হেলে তুমি বিয়েলে পোলা লই যাও, মাই পোলা একসাথে হেলে দেখা করো। ঠিক আছে, তাই বিকেলে গেলে যাইবি হানি। ঠিক আছে। ঠিক আছে তাই, ঠিক আছে। ওনে ভাই কি কইলি? বলছে হয় ঠিক আছে, বিকেলে যাই দেখবা, সমস্যা নাই। এইবার ও। এ বিয়ে ঠকবা না। আর এই বউ মরণ্য বউ না, বেটকি দিয়ে থাকবে লাগে 6 বছর, তবু এ মরবে না। যাক ভাইজান, ভালোই একটা সুসংবাদ দিলেন, না মরলেই তো ভালো ভাই, বুঝেন না? হ্যাঁ এখন তাই আমি বাড়ির দিকে যাই, আপনি জানতে হেলে আর হেলে বিয়েলে ওই দিয়ে ব্যবস্থা করেন দেহার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিছু কথা বলার জন্যই আজকে আপনাকে আমি ডেকেছি। আর এই কথাগুলো যদি আমি আপনাকে না বলি, তাহলে আমি নিজেকে নিজে কখনোই ক্ষমা করতে পারবো না। আপনার কাছে একটা কথা লুকানো আছে, যেই কথাটা আপনি জানেন না। আমি এর আগেও 3 বার বিয়ে করেছিলাম, আর আমার 3টা বউ বিয়ের পরে মারা যায়। আমি চাইলে আপনাকে এই কথাটা না জানিয়ে বিয়ে করতে পারতাম। তাহলে কি হইতো? বিয়ের পরে যখন আপনি এই কথাটা জানতেন, তখন আপনি আমাকে অবিশ্বাস করতেন, আর কখনো বিশ্বাস করতেন না। তাই আমি আপনার কাছে এত বড় কথাটা লুকাতে পারবো না। আর হ্যাঁ, মেয়ে হিসেবে আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আপনি যদি চান, আমি আপনাকে বিয়ে করব। তবে সিদ্ধান্ত আপনার। আমি একটা কলঙ্ক মাখা মানুষ। আপনি যদি আমাকে বিয়ে না করতে চান, এতে আমার কোনো আপত্তি নেই। দেখেন, বাচ্চা আমার হচ্ছে আল্লাহর কাছে, ছেলে হিসেবে আপনাকে আমার পছন্দ হয়েছে। এখন আপনার ঘরে যদি আমার মৃত্যু হয়, তাতে কোনো আমার আপত্তি নেই। ওরে আল্লাহ রে, আল্লাহ তুমি আমার কি সর্বনাশ কর, আল্লাহ রে। আরে আমি জানি না ওই পোলাদারে তোরে কে বিয়ে দিলাম না গো। আরে তুই আমারে ক্ষমা করে দিস। ওই পোলাটা পয়সা লোভে করে আমি তোরে বিয়ে দিছি মা। ওই পোলার প্রত্যেকটা মাসে মাসে একটা বউ পরে আমি হইয়া বুঝি না মা। আর ওই টাকা পয়সার লোভে পরে মাগো তোরে আমি বিয়ে দিছি রে মা। মাগো আমারে পারলে ক্ষমা করে দিস। হে বেটারা, তোরা কে কমে আসো, এদিকে আয়। ওরে তোরা একটু আয় আমার দ্বারে আয়। আল্লাহ গো, আমার ভাই আর না, এই দুটোই চলে গেছে। আরে লোভে পাপ, পাপে মৃত্যু। আমার ভাই চলে গেছে আমার তুইয়া। আরে বেটা তাড়াতাড়ি একটু ঘন ঘন পারা দে, হলে আয়। যাইতে দেরি হইলো হন বিয়ে, নকুলে আরো একটা অঘটন কর। ঠিক আছে, দর দে, হলে আর মেয়ে কিছু হইবে না। ও মেয়ে রাইবার খারাপ দেই, মোরা যামু এদিকে, তুমি উল্টে ব্যাঙ্গে এদিকে যাও কই? ওরে মেয়ে একসের লড়াই পাইলে পিড়েই ফুড়েই মারিয়ে লাইবি আজকে কালে। এ মেয়ে, কি হয়েছে ঘটনা খুললে কেন? আরো তো হাই হুতাশ করেন কেমনে? ওই মাইয়ে হেটাও মরছে। হ্যাঁ হ্যাঁ, কি কয় না? আমার দর দে। একসের ওমে বিরছে মোরে বিরছেইতে আছে, পিড়েই আমনে গো সহ মোরে। একসের জেরতে জামে মেলা করছেন হেমনে জান। ওরে আল্লাহ, হে গো নেছো মোর দেয়া।